6 আসনে সংসদ সদস্য প্রার্থী গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রবাসী অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি কমিউনিটি লিডার অ্যাডভোকেট জাহিদুর রহমান ও গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী গণ অধিকার পরিষদ সিলেটের সহ সভাপতি আকমল হোসেনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দেওয়া আদায়ে সৎযোগ ও সচ্ছল প্রবাসীদের নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের প্রকৃত পরিবর্তন সম্ভব বলেই প্রবাসীরা মনে করেন। আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিয়ানীবাজার গোলাপগঞ্জ নিয়ে অ্যাডভোকেট জাহিদুর রহমান ও আকমল হোসেন তাদের পরিকল্পনা তুলে ধরেন। আমি ইনশাআল্লাহ এবার আগামী নির্বাচনে অংশগ্রহণ করব গণ অধিকার পরিষদ থেকে। আমরা বিগত দীর্ঘদিন থেকে দেখে আসতেছি যে বিশেষ করে আমাদের গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার আমাদের অনেক অতীতের যে নেতৃবৃন্দ এদের অনেক বাধ্যতা আছে। এদের বাধ্যতার কারণে আজকে আমাদের যোগাযোগ ব্যবস্থার এই অবস্থা, আমাদের গ্যাস থেকে আমরা বঞ্চিত, আমাদের এলাকার কোনো উন্নয়ন হচ্ছে না। আগামীতে ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হই, আমি দীর্ঘদিন থাকি সামাজিক কাজে ব্যস্ত আছি, আমাদের অত্র এলাকার উন্নয়ন কাজে ব্যস্ত আছি। আগামীতে ইনশাল্লাহ আমি বৃহত্তর আকারে আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদেরকে রেখে, আপনাদের পরামর্শে আমরা ইনশাল্লাহ উন্নয়ন করে যাব। আপনারা সবে আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। ভাইস চেয়ারম্যান ইলেকশনও খেলেছিলাম। আপনারা জানেন 1 মাসের মধ্যে আমি 2 সপ্তাহ মনে হয় নির্বাচনী প্রচারণা করে 10,000-এর মতো ভোট পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের এই যে সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করেছে। এই কারণে আমি আবার এই ইলেকশনে আসার অনুব্যক্তি আবার আসতে চাচ্ছি এবং আপনাদের যে সাপোর্ট আমি পেয়েছি এবং আগামীতেও আপনারা যে সাপোর্ট দিয়ে যাবেন, আমি আপনাদের উপর ভরসা করেই এই ইলেকশনে আবারও আসতে চাচ্ছি। আমরা বিগত 53 বৎসরে আমাদের দেশে যে এরকম যে প্রতিনিধি এসেছেন তারা কীভাবে প্রতিনিধিত্ব করেছেন এবং আমাদের যে নির্বাচনটাকে যেভাবে কুক্ষিগত করে রেখে মানুষ যেভাবে তাদের নির্বাচনের যে ভোটাধিকারটা হরণ করা হয়েছে, আমি এর জন্য অনেক দিন থেকে প্রতিরোধ চালিয়ে আসছি আর আগামীতেও চালিয়ে যাব। সামগ্রিক উন্নয়নে স্বাধীনতার পর থেকে বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলা কাঙ্ক্ষিত উন্নয়নে পিছিয়ে রয়েছে। বিগত দিনে এলাকার উন্নয়নে স্থানীয় এমপির ভূমিকা যথাযথ না হওয়াতে লাল ফিতায় বন্দী হয়ে আছে এই জনপদের মানুষের উন্নয়ন ভাবনা ও আকাঙ্ক্ষা। তাই আগামীতে জাহিদুর রহমান আকমল হোসেনকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী। জাহিদ ভাই যে একজন ভালো মানুষ, আমি ওনাকে চিনি ব্যক্তিগতভাবে। উনি একজন ভালো মানুষ, ফাইন্যান্সিয়ালি উনি খুবই অবস্থাশালী। আমি মনে করি আগামী ইলেকশনে জাহিদ ভাই যদি নির্বাচিত হন, তেমনি জনগণের যে টাকাগুলা এগুলা মেরে খাবার কোনো সন্দেহ নাই। উনি দেশের জন্য, মানুষের জন্য, এলাকার জন্য যে কাজ করেছেন, আমি আশা করি, আমি মাথুরাবাসী হিসাবে, মাথুরার একজন মানুষ হিসাবে আমি বলতে পারি, গর্ববোধে বলতে পারি উনি একজন ভালো মানুষ। আমরা এইরকম ভালো মানুষ আমরা সমাজে দায়িত্বশীল আসার জন্য, এমপি বা বিভিন্ন পদে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি মনে করি যে এই ধরনের মানুষ যোগ্যতা আছে, তারা সাপোর্ট করার দরকার। আর সবসময় একটা জিনিস কই আমি থাকি যে ইচ্ছা এবং সততা থাকলে এনিথিং ইজ পসিবল। সো উইশ দেম অল দ্য লাক। এনআরবি হিসেবে আমরা ভোটিং রাইট এখনো নাই। আমরা যারা ভোটিং রাইট না থাকানো অনেক বড় ইনফ্লুয়েন্স আছে আমরা বাংলাদেশের মধ্যে। আমরা আত্মীয় স্বজন আছেন, ফ্যামিলির মানুষ আছেন, আমরা সারারে খোয়া দরকার যে রাইট মানুষের সাপোর্ট করা। আমরা আজকে দেখানো হয়েছি, আমরা জাহিদুর রহমান জাহিদ সাহেব সৎ মানুষ, যোগ্য মানুষ এবং দক্ষ সংগঠক এবং থানরে এই ধরনের মানুষের সাপোর্ট করা দরকার। দেশের আইডি কার্ড এবং বাংলাদেশ বিমানে আমাদেরকে স্বল্প মূল্যে যাবার সুযোগ দিতে হবে। জাহিদুর রহমান সাহেব এবং আকমল সাহেব তারা অংশগ্রহণ করছেন, তাদের নির্বাচনে তারা সৎ লোক এবং তারা কর্মঠ এবং তারা দেশকে কিছু সেবা করতে চায়, সেজন্য আমরা তাদেরকে সমর্থন জানাই। Here today in support of Jahidur Rahman Bhai because he's a good person. His heart and his mind in the right place. He wants to serve people. আমাদের দেশে অধিকাংশ পলিটিক্যাল লোকেরা তারা নিজেকে সার্ভ করে,
পলিটিক্সকে বিজনেসের মতো ব্যবহার করে, কিন্তু জাহিদুর রহমান হি ওয়ান্টস টু মেক এন ইম্প্যাক্ট, হি ওয়ান্টস টু মেক এ ডিফারেন্স ইন আওয়ার কনস্টিটিউয়েন্সি সিলেট 6 and hence I'm supporting him. ছোটবেলা থেকে দেখি আর খালি মানুষের দরকার লইয়া কাম করতা, নিজে থাকি আগুয়াই আইন ফ্রম হিজ ওন উইল, তাই একটা জিনিস বলা করতে চাইরা। আমি রিয়েলি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, বালা মানুষরে আপনারা আগুয়াই দোকা, নির্বাচন করিয়া দিতা না দিতা এটা আল্লাহর মর্জিটা কি হয়, বাট বালা মানুষ তাই আপনারা বালা মানুষের সাপোর্ট করুকা। সিরিয়াসলি আমরা দেখছি যে অনেক রাজনীতিবিদ হল দেশ স্বাধীন হওয়ার পর থেকে আসলে কিন্তু সত্যিকার অর্থে তাইতেন আমরা বিয়ানীবিদ্যাগুলো কিন্তু একত্রিত করতে পারছেন না। এমনকি অনেকগুলো আমরা যে শর্টকামিং যেগুলো আছে, এডুকেশন হোক্কা, রাস্তাঘাট হোক্কা, উন্নয়নমূলক কাজও তাদের ভূমিকা রাখতে পারছেন না। আমি আশা করি জাহিদুর রহমান চাচা যদি নির্বাচিত হন তাহলে ইনশাআল্লাহ তাই এগুলো কাজ করাইতে পারবা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল মিয়া, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইউকের সভাপতি জামান সিদ্দিকী, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট শফিক আহমদ, কাউন্সিলর আহমেদুল কবির রানা, মাহমুদুর রহমান মুন্না, খন্দকার সাইদুজ্জামান সুমন, দিলওয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম কবির রুমেল, সাবউদ্দিন, মাহমুদুর রহমান হিলারি, আব্দুল করিম জলিল, মোখলেসুর রহমান শামীম, আমিনুল ইসলাম সহ আরও অনেকে। আমার বিশ্বাস আমরা যে নেতৃত্ব চাই, পরিবর্তন চাই, সৎ যোগ্য বালা মানুষ সকল চাই, তার আমরা যে যোগ্যতা হয়তো আছে এলাকার মানুষের তারা বালা পাই, সফলতা কামনা করি, সবরে আহ্বান করবো এটা যারা যোগ্য এবং বালা মানুষ হল নির্বাচিত করোকা। আমি এটা মনে করি যে কোনো প্রবাসী যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি দেশের জন্য কাজ করতে চান এবং শ্রম দিতে চান, দেশকে এগিয়ে নিতে চান, উই শুড অল সাপোর্ট এনি ইন্ডিভিজুয়াল। আগামী যে ইলেকশন হবে এই ইলেকশনে প্রবাসীরা অংশগ্রহণ করবে, কারণ অন্ততপক্ষে প্রবাসীরা দুর্নীতি করবে না, বাংলাদেশের জন্য কাজ করবে, বাংলাদেশের অনেস্ট ব্যক্তির খুবই দরকার আছে। আমি আজকে আমাদের প্রবাসী নেতা জাহিদুর রহমান ভাইয়ের এবং আকমল ভাইয়ের একটা অনুষ্ঠানে আজকে যুক্ত হয়েছি। ওনারা প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতেছেন। আমি মনে করি যারা প্রবাসীদের জন্য কাজ করবে তারা অবশ্যই প্রবাসী থেকে যাওয়া উচিত। জাহিদুর হোসেন ভাই আমরা দীর্ঘদিন থেকে একসাথে চলাফেরা করছি। উনি যেরকম চলাফেরার সৎ সাহস আছে, সৎ মানুষ আছে, আমি মনে করি উনি এক নম্বর একজন যোগ্য মানুষ। দেখেন, প্রবাস থেকে আমরা বিগত দিনে অনেক প্রবাসী রাজনীতির সাথে যুক্ত হয়েছে। আমরা মনে করি এই যে গণ অধিকার পরিষদের যে দুজন প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান এবং আকমল হোসেন, তারা অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক মানুষ। প্রবাসীরা যদি এভাবে দেশের রাজনীতিতে যুক্ত না হয় তাহলে দেশও উন্নত হবে না, এবং নতুন আইডিয়া যে আছে বাংলাদেশ নিয়ে, যে বিদেশিরা কীভাবে ভাবে এবং বিদেশি যারা বসবাস করে তাদের কী ধরনের সিস্টেমের উপর বিদেশ চলে, এই আইডিয়াগুলো শেয়ার করার জন্য মনে করি যে এদেরকে ভোট দেওয়া।